যারে সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যারে ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলা। সুর তো মানুষের সাথে থাকেই, মাটির সাথে সুর থাকে, কিন্তু এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা সঙ্গীতের কাজ। যারা সঙ্গীত করেন, যারা মিউজিশিয়ান, যারা সঙ্গীতজ্ঞ, তাদের কাজ। আমরা আহ্বান রাখবো বাংলাদেশের সকল সঙ্গীতের লোকজনের কাছে, যাতে তারা আমাদের এই মাটির সুরের সাথে একাত্মতা পোষণ করে, শেকড়ের সুরের সাথে একাত্মতা পোষণ করে। কাওয়ালি কেন আপনি কাওয়ালি গান? গোটা দুনিয়ায় সোলনেস যে ব্যাপারটা, যে জিনিসটাতে মনে হয় যে সোল নাই, কোনো কিছুর একটা বড় ফাঁকা, এটাকে রিট্রাইভ করার জন্য মনে হয়েছে যে কাওয়ালিটা একটা বড় মাধ্যম। जो मुझ में समाया वो जो तुझ में समाया मौला वही वही माया। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কালবালার একটি বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, নতুন বাংলাদেশে নতুন ট্রেন্ড, বা বলা যেতে পারে যে ট্রেন্ডটি এখন সবচেয়ে বেশি চলছে, তা হচ্ছে কাওয়ালি সন্ধ্যা কিংবা কাওয়ালি আসর। ঢাকার বিভিন্ন কাওয়ালি আসরগুলো যারা মাতিয়ে রাখছেন, কিংবা যে ব্যান্ডটি মাতিয়ে রাখছেন, তাদের নাম হলো কাসিদা ব্যান্ড। এই ব্যান্ডটির কয়েকজন সদস্য আজকে আমাদের সাথে আছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আজকে আমরা তাদের কাছ থেকে কিছু কাওয়ালি গান শুনবো এবং একই সাথে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। শুরুতেই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই ব্যান্ডটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি কাসিদা ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন এবং একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনের একজন ছাত্র। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যান্ডটির লিড ভোকালিস্ট আহমদ আতাউল্লাহ সালমান ভাই, এবং একই সাথে উপস্থিত আছেন নাজমুল সাকিব, যিনি একজন ভোকালিস্ট এবং গিটারিস্ট হিসেবে আছেন এই ব্যান্ডে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি শুরুতে একটু শাহিনুর রহমান ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে আপনারা আসলে এই রিসেন্ট, বিশেষ করে নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর যে কাওয়ালি আসরগুলো বসছে এবং যুবকদের যে অংশগ্রহণ, তারা খুব মন নিয়ে, খুব আগ্রহ নিয়ে আসরগুলোতে অংশগ্রহণ করছে, আপনার এই বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছে? অবশ্যই একটা ব্যান্ড হিসেবে কিংবা আমরা এখানে কাজ করতে পারছি, সে কারণে আমাদের অনুভূতিটা অনেক ভালো লাগার। মূলত হচ্ছে আমার কাছে এটার কারণ হিসেবে যেটা মনে হচ্ছে, কিংবা যে দেখেন লাস্ট ধরেন গত সরকারের আমলে একটা আরোপিত একটা বিধিনিষেধ, অলিখিত একটা বিধিনিষেধ ছিল যে যে কোনো ধরনের অনেক কাজই হচ্ছে একটু বাধাগ্রস্ত করা হইতো আর কি। তো যখন গভর্নমেন্ট ফল হইল, আর লাস্ট রেজিম, নতুন একটা বাংলাদেশ আমরা পাইলাম, তখন এই যে সবার ভিতরে যে মুক্ত চিন্তার চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, মুক্ত সংস্কৃতির চর্চা হচ্ছে, ফলে হচ্ছে মানুষজন ব্যাপারটিকে এজ এ স্বাধীনতার সিম্বল হিসেবে মানুষজন এনজয় করতেছে। এটা একটা বড় ফ্যাক্টর। যখন 2022 সালে টিএসসিতে কাওয়ালি সন্ধ্যাতে যখন ছাত্রলীগের হামলা হইল, তো মানুষ যখন নতুন বাংলাদেশে আবার কাওয়ালিটাকে এনজয় করতেছে, এটা অনেক বড় একটা সিগনিফিকেন্স রাখে এখানে বাংলাদেশের কালচারাল পলিটিক্সে কিংবা বাংলাদেশের পুরো সমাজ ব্যবস্থায় এটার গুরুত্ব অনেক বেশি। ও এটা একটা মেজর কারণ যে মানুষজন তার স্বাধীনতাটাকে চর্চা করতে পারতেছে একটা মানে প্রতিবাদের ভাষা হিসেবে। এটা অনেক বড় একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমরা যে কাওয়ালিগুলো করতেছি রিসেন্টলি, আমরা হচ্ছে কাওয়ালির সাথে মডার্ন মিউজিক একসাথে করতেছি। তো কাওয়ালি হচ্ছে আমাদের একটা রুটের কালচার, শেকড়ের সংস্কৃতি, আর মডার্ন মিউজিক হচ্ছে আজকের ইয়ুথকে কানেক্ট করতে পারতেছে। ফলে এই যে আমাদের শেকড়ের সংস্কৃতির সাথে ইয়ুথের যে কানেকশনটা এই জায়গাতে হচ্ছে মূলত। দেখেন অনেক বছর ধরে কাওয়ালি অনেকে করতেছে, কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের কাছে জিনিসটা পৌঁছাতে পারতেছে না খুব একটা। একটা স্পেসিফিক ক্লাসের কাছে অবশ্যই পৌঁছেছে, কিন্তু বড় একটা অংশের কাছে একটু অধরা ছিল ব্যাপারটা। তো এইখানে আমরা মনে করতেছি যে আমরা একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারতেছি কিংবা কাজ করার চেষ্টা করতেছি। তো নতুন বাংলাদেশে যখন আমরা আসলাম, তো এই ব্যাপারটাতে আমরা ফোকাস করছি যে আমাদের রুটের বা আমাদের শেকড়ের সংস্কৃতিটাকে আমরা হচ্ছে আমাদের তরুণদের কাছে তুলে ধরবো। তো এটার মিডিয়ামটা কি হবে? এটার মিডিয়ামটা হবে যে আমরা মডার্ন মিউজিকের মাধ্যমে তরুণদের কাছে জিনিসগুলোকে পৌঁছে দেব। তো এর শুরুয়াত হিসেবে আমরা কাওয়ালি শুরু করছি। নট নেসেসারি আমরা শুধু কাওয়ালিতেই মানে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে হচ্ছে আমরা ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি শাড়ি থেকে শুরু করে আমাদের জুলাই বিপ্লবকে রিপ্রেজেন্ট করে এমন কাজও আমরা করব। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কথা এবং আরও অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে চাবো, কিন্তু তার আগে
আমরা যেহেতু দর্শকরা আসলে অপেক্ষা করছে যে আপনাদের কাছ থেকে একটা কাওয়ালি শুনবে, এবং আমরা সবাই মুখে আছে, আমি নিজেও খুবই এক্সাইটেড আসলে গান শোনার কারণে, কারণ ব্যস্ততার কারণে আপনাদের আসরগুলোতে আমি যেতে পারিনি। আমার মনে হয় যে আমার সৌভাগ্য যে আপনারাই আমাদের স্টুডিওতে চলে আসছেন গান শোনাতে। তো শুরুতেই কোন গানটা আমরা শুনতে যাচ্ছি? আমরা তো অনেক গানই শোনাবো, তো আমরা প্রথমেই আমাদের ভোকালিস্ট সাকিবের কাছ থেকে একটা খুব প্রাচীন একটা কাওয়ালি, বিভিন্ন সময় মডারেট হয়ে এখন নতুন একটা ভার্সনও আসছে, আমরা সেরকম একটা নূরে আজাল গানটি খুব প্রসিদ্ধ একটা গান শুনতে। রিসেন্টলি আবিদা পারভিন এন্ড আতিফ আসলাম এটা কভার করেছেন। আচ্ছা আচ্ছা। जहाँ भी मैं देखूं अंधेरा बड़ा है, जहाँ भी मैं जाऊं वो रास्ता खड़ा है। हमेशा दिलों को दिलों से जो जुड़े, वही एक मोहब्बत का रिश्ता बड़ा है। खुदा जाऊं कहाँ गुमशुदा मेरा जहां, मेरा मौला साथ दे, मेरा हाथ थाम ले। नूरे अज़ल नूरे खुदा, दोनों जहां को किसिया, आगे तो चल यही सदा रोशन करे रास्ता तेरा। मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे, मेरी रूह को नूर से भर दे, मेरी राह को नूर से भर दे। मौला मन को नूर से भर दे, मौला मन को नूर से भर दे। धूम तनाना धूम तनाना, धूम तनाना धूम तनाना, देरे ना देरे ना देरे ना देरे देरे ना देरे ना देरे ना देरे ना देरे देरे ना। या लाली या लाली या लाली या लाली, ओ या लाली या लाली या लाली या लाली। धूम तनाना धूम तनाना, धूम तनाना धूम तनाना, धूम तनाना धूम तनाना, धूम तनाना धूम तनाना, देरे ना देरे ना देरे ना देरे देरे ना देरे ना देरे ना देरे ना देरे देरे ना। या लाली या लाली या लाली या लाली, ओ या लाली या लाली या लाली या लाली। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। খুবই লাইটলি একটা গান ছিল, যেটা আসলে অনুষ্ঠানের শুরুকেই খুব আর কি প্রজ্বলিত করে অলংকৃত করে। আমরা একটু কাওয়ালি সম্পর্কে জানতে চাবো সালমান ভাইয়ের কাছে। আমরা জানি যে পড়াশোনা করছেন ঢাকা ইউনিভার্সিটিতে সঙ্গীতেই, একটু কাওয়ালি কেন আপনি কাওয়ালি গান? প্রথমত আমি কাওয়ালি গাই, এটা একটা আমার পরিচয়, কিন্তু তার থেকে একটা বড় পরিচয় আমি দীর্ঘদিন যাবৎ নজরুল গাই, বা এমন গান গাই যেগুলো মানুষকে শালীনতা শেখায়, ভদ্রতা শেখায়, মানুষের কথা শেখায়, মোরালিটির কথা শেখায়, নৈতিকতার কথা শেখায়। আমি এমন গান বেছে বেছেই করি। তো যেহেতু আমি একজন নজরুলের ছাত্র, আমি সঙ্গীত বিভাগে নজরুলের উপরেই আমার পড়াশোনা, তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে নজরুল সেই সময় মানুষকে যেভাবে কানেক্ট করতো, তার পরিচয় দিয়ে, তার সৃষ্টি দিয়ে মানুষের সাথে যেভাবে তার সম্পৃক্ততা তৈরি হয়েছিল, বর্তমান সময়ে মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি হওয়ার একটা বড় মাধ্যম হতে পারে কাওয়ালি। আমরা সবসময় গাইতাম, আমরা যখন একসাথে বসতাম, তো কাওয়ালিটাকে আমরা কেন যেন আধ্যাত্মিক একটা জায়গায় নিজের সাথে, স্রষ্টার সাথে একটা সম্পর্কের মাধ্যম হিসেবে মনে করতাম। আমরা যখন কাওয়ালি করতাম, এই অটোমেটিক্যালি এই জিনিসটা হয়ে যেত। এটা সুরের কারণে হয়তো, কাওয়ালির ভারের কারণে হয়তো, কাওয়ালির গীতের কারণে হয়তো, বাণীর কারণে হয়তো। তো অ্যাটমসফিয়ার পুরোটাই কাওয়ালি তৈরি করতো, যেটার সাথে মানুষের অন্তরের সাথে সৃষ্টিকর্তার একটা ক্লাইমেট জায়গায়
একটা কসমিক জায়গায় একটা সম্পর্ক তৈরি হয়ে যেত কাওয়ালির মাধ্যমে। তখন মনে হলো যে বর্তমান সময়ে মানুষের মধ্যে যে অন্তঃসার শূন্য যে ব্যাপারটা কাজ করে আমাদের জেনারেশনের মধ্যে বা গোটা দুনিয়ায়, সোলনেস যে ব্যাপারটা, যে জিনিসটাতে মনে হয় যে সোল নাই, কোনো কিছুর একটা বড় ফাঁকা, এটাকে রিট্রাইভ করার জন্য মনে হয়েছে যে কাওয়ালিটাই একটা বড় মাধ্যম, যেটার কারণে মানুষের সাথে সৃষ্টিকর্তার একটা সম্পর্ক, সৃষ্টির একটা সম্পর্ক, শালীনতার একটা সম্পর্ক, নৈতিকতার একটা সম্পর্ক হতে পারে। তো যার কারণে আমরা কাওয়ালিটাকেই চুজ করলাম। আমরা অনেক রকম গাই, কিন্তু কাওয়ালির মধ্যে এই একটা জিনিস বড়, কাওয়ালিটাকে একটা বড় জিনিসকে এভাবেই ভাগ করা যায় যে যারা নজরুল গায়, কাওয়ালি গাইতে গেলে আপনাকে নজরুলের মতো সেমি ক্লাসিক্যাল শিল্পী হওয়া লাগবে। আপনি চাইলে কাওয়ালি গাইতে পারবেন না, আপনাকে ক্লাসিক্যাল শেখা লাগবে, আপনাকে কাওয়ালির ভারের মধ্যে ঢোকা লাগবে, সেই গীতের গভীরতার মধ্যে আপনাকে ঢোকা লাগবে। তো সেই পরিমার্জন হওয়ার মতো যদি আপনি হন তাহলে আপনি কাওয়ালি গাইতে পারবেন। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করছি যে আমরা যারা গান করছি বা গান করি, আমরা যারা কাসিদার সদস্য, আমরা সবাই একটা জায়গায় মনে হচ্ছে যে আমরা একটা পরিমার্জিত অবস্থায় আছি, যার কারণে আমরা কাওয়ালিটাকে চুজ করছি যে কাওয়ালির মাধ্যমে আমরা মানুষের সাথে সৃষ্টির একটা সম্পর্ক, সৃষ্টিকতার একটা সম্পর্ক করতে পারবো। এই জন্য আমরা কাওয়ালিটাই চুজ করছি। খুব সুন্দর বলছিলেন, কিন্তু কাসিদার কথা আপনারা বললেন, একটু কাসিদার পরিকল্পনা সম্পর্কে জানবো, ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আপনি যেহেতু প্রতিষ্ঠাতা, যে কাসিদা নামকরণ এবং কি কারণে আসলে কাসিদা ব্যান্ডটা গড়ে তোলা, এটা যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। আচ্ছা, আমাদের ব্যান্ড কাসিদার ট্যাগলাইন হচ্ছে ঐতিহ্যের ধারক। মূলত আমাদের শেকড়ের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যেখানে নিমজ্জিত, যেখানে আছে, আমরা ওই জিনিসটাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করছি। তো কাসিদাটা মূলত চুজ করা হয়েছে আপনার আমাদের পুরান ঢাকার একটা বড় কালচার, এটা কাসিদা প্রায় কয়েকশো বছর, 400-500 বছর তো হবেই ধরে চলে আসতেছে। দেখা গেছে যে এখনও স্টিল আরামবাগেও এটা আছে, বা বিভিন্ন পুরান ঢাকার বিভিন্ন অলিতে গলিতে এটা শোনা যায়। সেহরির সময় হচ্ছে কয়েকজন মিলে হচ্ছে আপনার দফ বাজায় কাসিদা করে যাচ্ছে, বড় বড় মেহফিলে, বড় বড় গেট টুগেদারে, ফ্যামিলি টুগেদারে। তো এই জিনিসগুলো হচ্ছে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি আমার সাথে কানেক্টেড, আমাদের সাথে, আমাদের রুটকে এই জিনিসটা কানেক্ট করতে পারতেছে। তো এই যে আমাদের রুটকে যেহেতু আমরা কানেক্ট করতে পারতেছি এই নামের মাধ্যমে, ফলত এই পুরো আমাদের কার্যক্রমটা কিংবা আমাদের চেষ্টাটা, আমাদের ইচ্ছাটা এই কাসিদার মধ্যে মনে হচ্ছে যে এখানেই কাসিদার নামের মাধ্যমে এটার প্রতিফলিত, অরাটা কি মনে হচ্ছে প্রতিফলিত হচ্ছে। খুব সুন্দর বলছিলেন। আমরা আর বেশি কথা আগাবো না, তবে ভাই আপনি নজরুলের কথা বলেছেন যে নজরুল নিয়ে আপনি পড়াশোনা করছেন, গান গাইছেন, আমরা একটা নজরুল সঙ্গীত শুনতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের মানে অন্তত আমরা বাঙালি মানুষ যারা গান করি বা ভালো গান করি, তারা নজরুলের গান গাইবো না এই মহল তো হতে পারে না। অবশ্যই আমরা নজরুলের। তাহলে আমরা শুরু করি একটা। কোন গানটি আমরা শুনতে যাচ্ছি যদি একটু? আমরা একটা ঐতিহাসিক গান নজরুলের, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, এই গানটা আমরা ইনশাআল্লাহ শোনাতে চাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করে তো সালাম। মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করে তো সালাম। দিন দিন রবে কাঁপিত দুনিয়া,
দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহরে সোপে জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাঙে ভিক। জেহাদে যে নির্ভীক, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। চমৎকার। আসলে আমি এতটুকুই বলবো এই গানটার, আমি যদি রিয়াকশন দিতে চাই সেটা হচ্ছে যে আমার গুজবাম্প হচ্ছে অলরেডি, এবং একই সাথে আমার মনে হয় যে স্রষ্টা থেকে এই প্রজন্মের ছেলে মেয়েরা যতটুকু দূরে সরে যায়, আসলে আমাদের বাস্তবিক জীবনে হয়তো আমরা তাকে স্মরণ করার মতো ওই প্র্যাকটিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে প্রায়। কিন্তু এই গানগুলো হয়তো হুট করে কেউ শুনলে হয়তো সে স্রষ্টাকে খুঁজবে বা সৃষ্টিকর্তাকে খুঁজবে। আপনারা কি এই লক্ষ্যটাও কি আপনাদের আছে যে এই প্রজন্মের ছেলে মেয়েগুলোকে বা এই প্রজন্মের যারা আছে তাদেরকে স্রষ্টার একটু কাছে আনা যায় কিনা সুস্থ বিনোদনের মাধ্যমে, আছে কিনা? সালমান ভাই একটু বলবেন। অবশ্যই আমি এই গানটা কেন চুজ করলাম আজকের প্রোগ্রামের জন্য, সেটা থেকেই এর উত্তর দেওয়া সম্ভব। যে কবি নজরুলের যে আক্ষেপ ছিল যে কোথা সে মুসলমান, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই সময় এসে আমরা যারা নতুন বাংলাদেশের সাক্ষী বা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যাদের ন্যূনতম হলেও কিছু হলেও আমাদের যাদের অবদান আছে, তো তাদের কাছে আমার কাছে এটাই মনে হয় সার্থকতার ব্যাপার যে নজরুলের সেই আক্ষেপ ঘোচার সময় হয়তো হয়ে গেছে, কোথা সে মুসলমান। আমরাই হয়তো আমাদের মানুষরাই হয়তো সেই আক্ষেপ ঘোচানোর জন্য আমরা আগে আসছি, যে যারা চাই যে মানুষ যে ধর্মেরই হোক না কেন, যেই শ্রেণীরই হোক না কেন, যে চিন্তাধারারই হোক না কেন, তারা শান্তির সাথে থাকুক, তারা শান্তিকে পছন্দ করুক, তারা ভদ্রতাকে পছন্দ করুক, তারা নৈতিকতাকে পছন্দ করুক, তারা সৃষ্টিকর্তাকে পছন্দ করুক। যে কোনো ধর্মের মানুষের যদি সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক তৈরি হয়, তা এর থেকে বড় সুন্দর কোনো ব্যাপার হয়তো দুনিয়ায় আর কিছু থাকতে পারে না। যে মুসলমান তার সাথে যদি ইসলামের সম্পর্ক যত গভীর হবে, সে দুনিয়ার তত ভালো মানুষ হিসেবে আমাদের সামনে আসবে। তো সেই জায়গা থেকে মানুষকে পরিবর্তন করার, মানুষের প্রতি প্রভাব বিস্তার করার একটা বড় মাধ্যম হচ্ছে সঙ্গীত বা মিউজিক, আমরা যেটা করি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি মিউজিকের মূল কোর যেই সুন্দর ব্যাপারটা, সেটার সাথে যদি মানুষের সম্পর্ক, সৃষ্টিকতার সম্পর্ক করতে পারি, এই তিনের মিলন ঘটানোর মধ্যে যেই সৌন্দর্যটা ব্যাপার হবে, সেটাই মনে হয় যে এই প্রজন্মের সাথে সৃষ্টিকর্তা একটা সম্পর্কর নতুন একটা সেতুবন্ধন হয়তো আমরা করতে পারবো, যদি আমরা সুন্দর সঙ্গীত, সুন্দর মিউজিকের সাথে সুন্দর মানুষ, মন এবং সৃষ্টিকর্তা এই সব কিছু মিলন ঘটাইতে পারি, হয়তো সুন্দর একটা পৃথিবী আমরা দেখতে পারবো, উপহার দিতে পারবো। আমরা শাহিনুর ভাই থেকে একটু জানতে চাইবো যে আপনারা ইতোমধ্যে বেশ কিছু আসর কভার করেছেন, আপনারা পারফরমেন্স করেছেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন আপনারা? আমরা অনেক বেশি দেখছি। যেমন মানুষজন আসলে আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে একটা পিপাসা কাজ করতেছিল মানুষের ভেতর, তো আমরা এখানে কিছুটা কাজ করতে পারছি। ফলে মানুষ এই যে একটা পিপাসার্থ মানুষকে যখন আপনি একটু পানি দিবেন, তার ভিতরে যে একটা
ভিতর থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদ্বেলিত হয়। আমাদের কাছে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে মানুষের ভিতরে অনেক দিন ধরে একটা ভ্যাকেন্সি, একটা এমটিনেস কাজ করতেছিল। আমরা কিছু কাওয়ালি শোনালাম, কিছু শেকড়ের কালচার তাদেরকে উপহার দিলাম। তারা ঠিক ততটুকুই হচ্ছে, একজন পিপাসার্থ মানুষ যখন পানি পায়, সেই এই সংস্কৃতিগুলো পাওয়ার পর তারা ওই রকমভাবেই মানে খুবই আনন্দিত হচ্ছে। মানুষের কাছে মনে হচ্ছে যে না, আমরা নতুন কোনো কিছুর সন্ধান পেয়েছি। তাদেরকে তো কেউ আর জোর করে আনছে না, জোর করে না, তারা নিজেরাই সদস্যতা অংশগ্রহণ এবং করছে। এখানে একটা মজার ব্যাপার, আমরা মানে একটা সুন্দর কথা এরকম বলা যায় যে আমরা মানুষ যারা, তারা সাধারণত সুন্দরকে পছন্দ করি, ভালো জিনিসটাকেই পছন্দ করি। তো এতদিন বাংলাদেশের এর আগের 10-15 বছর আমরা যেটা দেখে ফেলছি যে বাংলাদেশের এই ফ্যাসিজম বা যা চলে গেছে আমাদের একটা সুন্দর জিনিস উপহার দিয়ে গেছে, সেটা হচ্ছে সবকিছুকে জিরো করে দিয়ে গেছে। কিন্তু আমরা যাই ভালো করি না কেন, মানুষ সেটাকে অনেক কিছু মনে করছে এবং সেটা অ্যাকসেপ্ট করে খুব নিচ্ছে। দ্রুত। এটার জন্য যদি ভালো মানের কোনো বিষয়, ভালো কোনো বিষয়কে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে এই প্রজন্ম নিতে বাধ্য। এক্স্যাক্টলি। এবং একই সাথে রাজনীতিতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেই জেনারেশন আসলে কোনো সময় রাজনীতির কাছে যারাও যেতে চেত না, তারা এই ধরনের একটা বিপ্লব করেছে। আরেকটু কথা আপনার থেকে জানতে চাইবো কাসিদা সম্পর্কে, তবে তার আগে আরেকটি গান আমরা শুনবো। এখন কোন গানটা আমরা যদি একটু বলেন যে কোন গানটা শুনতে যাচ্ছি? আমরা তো অনেক গানই শুনলাম। আমরা আজকে যে কারণে আমরা আজকে এখানে, আমরা কাওয়ালি করছি, মানুষ আমাদেরকে ভালোবাসছে, আমাদের কাওয়ালি মানুষ শুনতে চাইছে। আমাদের নিজেদের একটা মৌলিক কাওয়ালি আছে, নিজেদের মৌলিক কাওয়ালিও আছে, আমাদের নিজেদের রচিত। ওকে, নিজেদের কাওয়ালি আমরা সেটা ইনশাআল্লাহ শুনাই। গানটার নামটা যদি একটু আমাদের বলেন। গানটা যার প্রেমে পাগল পারা, এখনো টাইটেল আমরা তৈরি করতে পারিনি। আমরা মানে এই গানগুলা প্রোগ্রামে করার পরে মানুষজনের অনেক ভালোবাসা, অনেক, কিন্তু আমরা আসলে কে লিখেছে, কে শুরু করেছে? গানটা আমারই লেখা, আমারই সুর করা। আচ্ছা আচ্ছা। অনেক আগে, প্রায় 19 সালে আমি এই গানটা তৈরি করছিলাম। সেটা অনেক দিন পরিমার্জন করতে করতে আজকে অবস্থায়। তো মানুষ এটাকে অনেক জায়গায় খুঁজতেছে, আমাদের করার পরে কনসার্ট থেকে যে আপনারা একটু কোথায় পাবো, ইউটিউবে খুঁজতেছে, ফেসবুকে খুঁজতেছে, কিন্তু কোথাও আসলে আমরা দিতে পারছি না। এটা একটা ইউনিক গান যেটা এখন পর্যন্ত আর কি কম্পোজ আকারে আসে নাই। হ্যাঁ, আমরা চেষ্টা করছি অতি দ্রুতই দর্শকদের মধ্যে এই গানটা দেয়া, তাদের আক্ষেপ ঘুচানোর চেষ্টা করছি আর কি আমরা। তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে কালবেলাও খুব সৌভাগ্যের অধিকারী যে তারা আপনার এই মৌলিক গানটা তারা তো রেকর্ডের মাধ্যমে অনেক মানুষ দেখতে পারে। জি, আমরা সরাসরি গানে চলে যাই। আধারে আকাশ আলো ঝলম, তোমার আগমনে পবন যার প্রেমে আমি পাগল পারা, যার গন্ধে আমি মাতোয়ারা, যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নাবে কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবে সাল্লে আলা, সে যে আমার প্রিয় নাবে কামলিওয়ালা, আমার প্রিয় নাবে সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, হাবিবাল্লাহ, নবী আল্লাহ, রাসূলুল্লাহ, 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 শফি আল্লাহ।
যার আলোতে ভুবনা আলোকিত, যার আলোতে ভুবনা আলোকিত, যার প্রেমেতে সবাই আজ পুলকিত, যার প্রেমেতে সবাই আজ পুলকিত, যার আগমনে যার আগমনে ধরায় আনন্দিত, যার সাফায়াতের কাছে সবাই নত, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলা, সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ, হাবিব আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ, 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 ইয়া শফি আল্লাহ। বাহ, খুবই চমৎকার। প্রত্যেকটা গানই আপনাদের আমাকে গুজবাম্প করছে পার্সোনালি, আমি জানি না দর্শকদের কথা, কারণ গানের মাধ্যমে স্রষ্টাকে স্মরণ করা, আমাদের প্রিয় নবীকে স্মরণ করার যে বিষয়টা থাকে, আমরা হয়তো দৈনন্দিন কাজে হয়তো তাদের ভুলে থাকি, যেটা ঠিক না, কিন্তু এই গানগুলোর মাধ্যমে আবার স্মরণে চলে আসে এবং তাদের প্রতি আমাদের যে ভালোবাসা যে আছে সেটা হয়তো মানুষ আবিষ্কার করে এক পর্যায়ে। একটু সালমান ভাই আপনি বলবেন এই গানটা যে আপনি লিখেছেন কোন চিন্তা থেকে এসছে আর কি? এতগুলো কথা, সুন্দর সুন্দর অনেকগুলো কথা এখানে আপনি অ্যাড করেছেন, এটা কিভাবে আসলে? গানটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যখনই গানটা প্রথম লিখছিলাম, এরপরে সুর করছি, তো মনে হচ্ছিল যে আমি এমন কিছু লিখতে চাই যেটার সাথে একটা পবিত্রতার সম্পর্ক তৈরি হয় মানুষের, মানে আমার সাথে একটা পবিত্রতার সম্পর্ক তৈরি হবে সৃষ্টিকর্তার বা রাসূলের। তো যেহেতু আমি এখানে রাতে রাসূলকে উৎসর্গ করে আমার এই কাওয়ালিটা লেখা, তো মনে হচ্ছে যে রাসূলের সাথে আমার তো কখনো দেখার সুযোগ হয়নি, প্রায় 1500 বছর পর আমার জন্ম, তার সুন্নাত আমার সামনে আছে, কিন্তু আমি তার সাথে সম্পর্ক কিভাবে করব? তার রেখে যাওয়া যে জীবনগুলো, তার রেখে যাওয়া যে চিন্তাগুলো, তার রেখে যাওয়া যে কাজগুলো, তার শেখানো যে বিষয়গুলো, সেটার সাথে মনে হয়েছে যে আমরা একটা সম্পর্ক করা উচিত। সেই সম্পর্কটাকে আমি গানের মধ্যেই সেই হিসেব করে আমি নিয়ে আসছি। যেমন কিছু লাইন আমার কাছে, যার স্রোতধারা, তো রাসূল চলে গেছেন কিন্তু তিনি আমাদেরকে যেই নৈতিকতা শিক্ষা দিয়ে গেছেন, মানুষের সাথে আমাদের আচরণের যে শিক্ষা দিয়ে গেছেন, সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে উদ্দেশ্যর শিক্ষা দিয়ে গেছেন, বা দুনিয়ায় সকল সৃষ্টির প্রতি আমাদের যে কর্তব্য তিনি শিখাই দিয়ে গেছেন, সেটার সাথে মনে হয়েছে যে আমি এই জিনিসটাকে আনতে চাই। মানুষ গান শুনবে, পরবর্তী যখন সুর করছি তখনও মনে হচ্ছিল যে অনেক সুর আমি এখানে চেঞ্জ করছি, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পোক্ত সুর মনে করিনি, যতক্ষণ আমার কাছে মনে হয়েছে যে না, এটার মধ্যে একটা পবিত্রতার ঘ্রাণ আছে। আমি অনেক মানুষকে শোনাইছি এই গানটা, যারা আমার বোদ্ধা, যাদের কাছে আমি শিখছি, আমার অনেক টিচারের কাছে আমি শিখাইছি, আমার গুরুর কাছে শুনছি, তো তাদেরও কথা, তাদেরকে আমি যখন শোনাইছি অনেক চেঞ্জ করতে বলছে, আমি নিজের মতো করে চেঞ্জ করছি, কিন্তু আমার কাছে যখন মনে হয়েছে যে না, এই গানের মধ্যে শুনে একটা পবিত্র ফিল মানুষ করতে পারবে, একটা আধ্যাত্মিক জায়গায় সে নিজেকে আবিষ্কার করতে পারবে, রাসূলের সাথে তার সম্পর্কের একটা মাধ্যমে এই গান যখন হতে পারবে, তখন আমি এই গানের সুরটাকে আমি স্পেসিফিক মনে করি। এবং একই সাথে রাসূলের যে গুণাবলীগুলো ছিল মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। এবং এর মধ্যে আরেকটা বড় জিনিস, রাসূলেরকে সম্মান জানানোর একটা বড় বিষয় দুরুদ, যেটাকে আমরা বলি। তো আমি গানের মধ্যে কিছু ব্রিজ লাইনের দুরুদ নিয়ে আসছি, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাকে স্মরণ করার প্রতি আমাদের যে চিন্তা, অর্থাৎ আমি রাসূলকে ডাকবো যদি আমার অন্তর না কাঁপে, আমি রাসূলকে ডেকে আমি প্রশান্তি না পাই, সেই ডাকে তো আমার আসবে না। আমি তাকে ডেকে সেই আহ্বান করব যে আমার ডাকে সাড়া দিবে, সে সাড়া দেওয়ার মতো অনুভব, সাড়া দেওয়ার মানে অনুরোধ আমি এই সুরে রাখার চেষ্টা করছি। আপনার এই
উত্তম নিয়ত আল্লাহ কবুল করুক, দোয়া থাকলো। আমি একটু নাজমুল সাকিব ভাইয়ের কাছে একটু জানতে চাবো, আপনি একজন সদস্য কাসিদা ব্যান্ডের। এই ব্যান্ডে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো? আমি আসলে মূলত সালমান ভাইয়ের সাথে তো আমার পরিচয় আগে থেকেই। আমরা ডিপার্টমেন্টের ভাই হিসেবে? ডিপার্টমেন্টের ভাই হিসেবে এর আগে আমরা একই প্রতিষ্ঠানে পড়তাম আর কি। আচ্ছা। সেই সূত্রে আর কি পরিচয় ছিল। তো ইউনিভার্সিটিতে আসার পর মূলত আমার কাওয়ালি নিয়ে আগে থেকে অনেক আমার একটা কাজ করে, ফ্যাসিনেশন কাজ করে। তো এখানে আসার পর আমি টুকটাক গাইতাম, বাট আমাদের এনভায়রনমেন্ট সাপোর্টিভ ছিল না। আচ্ছা। তো হঠাৎ করে এরকম সরকার পতন হয় এবং এর মধ্যে আমাদের একটা শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম হয়। তো ওখানে আমার যে দু একটা দেশের গান গাওয়ার কথা ছিল আর এক্সট্রা যা গাই। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে হচ্ছে কুন ফায়াকুন গাবো। সালমান ভাইয়ের সাথে কথা বলে আমরা গানটা শুরু করলাম। তো সেখান থেকে আর কি এই গানগুলো করা হয় আস্তে আস্তে। এই তো আমার সাথে কাওয়ালির এটাই আর কি সম্পর্কটা এইভাবে আসলো। আর কাসিদার সাথে কিভাবে যুক্ত হলেন? কাসিদার সাথে এই তো এইভাবেই আর কি আমাদের কাসিদার আর কি এইভাবে আর কি একটা অঘোষিত ভাবে যেটা যুক্ত হয়ে যাওয়া আর কি, আল্লাহ মিলিয়ে দেওয়া, খুবই ইনফরমালি আমাদের মানে ভাইদের সাথে হয় না, মনের মিল থাকলে মানুষ সব এক হয়ে যায়। আমরা যখন প্রোগ্রাম করলাম তখনই অটোমেটিক যারা কাসিদাকে ভালোবাসতো, মানে যারা কাওয়ালিকে ভালোবাসতো, এক হয়ে গেছে। তখনই কাসিদার ছায়াতলে আর কি আপনারা চলে আসলেন আর কি। খুবই সুন্দর বলছিলেন। একটু আমি কাওয়ালি সম্পর্কে একটু জানতে চাবো ভাই আপনার কাছে, যে কাওয়ালিটা তো আমাদের নতুন জেনারেশনরা অনেকেই আর কি নতুন ভাবে দেখছে। তারা আগে হয়তো কাওয়ালি সম্পর্কে খুব একটা জানতো না এবং কাওয়ালির সংজ্ঞা সম্পর্কে জানে না, কিন্তু আপনাদের মাধ্যমে যখন এই ট্রেন্ডটা শুরু হলো তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে সেখানে। কিন্তু কাওয়ালি এই সাইডটা কি আসলে, এটার ব্যাপকতা কতটুকু আপনি যদি একটু বলেন আমাদের। আচ্ছা, দেখেন, কাওয়ালি আপনি শুরুতেই বলছিলেন যে কাওয়ালিকে অনেক সময় অনেকটা ইসলামিক একটা কালচারের মধ্যে নিয়ে আসে, বাট আমার কাছে মনে হয় যে কাওয়ালি বিয়ন্ড ইসলামিক কালচার ওর মুসলিম কালচার। কাওয়ালি হচ্ছে এই পুরো উপমহাদেশের একটা নিজস্ব কালচার। পুরো উপমহাদেশের মানুষের সাথে, মাটির সাথে, এটার মানে শেকড়ের সাথে কাওয়ালির সম্পর্ক আছে। ওস্তাদ আমির খসরুর মাধ্যমে মূলত কাওয়ালির প্রচলন শুরু হয়েছিল। আমির খসরু তখন তিনি কাওয়ালি শুরু করছিলেন। উনি যে কাওয়ালিটা করছিলেন সম্ভবত মান আন্তা এরকম কিছু একটা, আমি মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই কাওয়ালিটা কিন্তু এখনও গাওয়া হয়, মানে 400-500 বছর ধরে একটা কাওয়ালি এখনও গাওয়া হচ্ছে। এবং কাওয়ালিতে শুধুমাত্র আল্লাহকে নিবেদন করে সব গান করা হচ্ছে এরকমও না, অনেক সময় নিজের প্রিয়জনকেও অনেক সময় অনেকে উৎসর্গ করে কাওয়ালি রচনা করেছেন। তবে মোটা দাগে কাওয়ালিটা অনেক সময় সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত। এবং এই উপমহাদেশে কাওয়ালির চর্চাটা এত বেশি যে এখানে আসলে কোনো ধর্মের মানুষ না, বরঞ্চ এখানে যে মাল্টি ডাইমেনশনাল কালচার এখানে একত্রিত হয়েছে এবং অনেক রিলিজিয়নের মানুষজন এখানে একত্রিত হয়েছে। সবাই এটাকে তার সৃষ্টিকর্তার সাথে, তার গডের সাথে সম্পর্কের একটা মাধ্যম হিসেবে দেখছে। অন্যান্য ধর্মের মানুষরা একটা ইনক্লুসিভ একটা কালচার, এবং এখানে সবার শরিকানা নিশ্চিত হচ্ছে। তো এই জিনিসটা যখন বাংলাদেশেও আগে তো অনেক, মানে আসলে শত শত বছর ধরে বাংলাদেশেও কিন্তু কাওয়ালি আছে, জি, বিভিন্ন জায়গায় আছে, এখনো কাওয়ালির কালচার এই এশিয়ার ভিতরেই তো কাওয়ালিটা আসলে বেশি প্রচলিত। এবং রিসেন্টলি এটা ওয়ার্ল্ড ওয়াইড গেছে, এবং আমাদের এআর রহমান সহ আরো বড় বড় যারা মিউজিক কম্পোজার আছেন তারা বিশ্বব্যাপী কাওয়ালিটাকে ছড়িয়ে দিচ্ছেন। আমরাও মূলত এই জায়গা থেকে যে দেখা গেছে আমরা এখন বাংলা কাওয়ালি করতেছি, আমরা সামনে আরো বাংলা কাওয়ালি নিয়ে আসব। বাংলা ভাষায়ও যে কাওয়ালি হচ্ছে বা হইতে পারে, এবং এই যে বাংলা ভাষা, বাংলাদেশি কালচার, এই জিনিসটাকে আমরা পুরো বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। কিন্তু আপনারা কিন্তু এই জেনারেশনের তরুণ, কিন্তু আমাদের দেশে যারা মূল ধারার কাওয়ালি, যেটা আপনি বলছেন অনেক আগে থেকে চলে আসছে, তাদের সাথে আপনাদের কোনো ধরনের কথাবার্তা বা সম্পর্ক আছে কিনা বা যোগাযোগ হয়েছে কিনা? পার্সোনালি যখন আমরা কাওয়ালি শুরু করছি এবং পুরো দেশে জিনিসটা একটা ভাইব্রেশন শুরু হয়েছে, আমরা প্রথম কাওয়ালি করি শাহবাগে, এবং স্বাধীনতোত্তর পরবর্তী সময় বাংলাদেশে এটাই প্রথম কাওয়ালি ছিল, শাহবাগে কুন ফায়াকুন। এরপরই পুরো দেশে যখন জিনিসটা ছড়ায় পড়ে, তো আমার সাথে পার্সোনালি অনেকে যোগাযোগ করেছেন, পুরান ঢাকায় অনেক কাওয়ালার সাথে যোগাযোগ করেছেন। ওনারা আমাদেরকে অনেক বেশি উচ্ছ্বসিত করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কারণ এই যে অনেক বছর ধরে কাওয়ালি চললো, আজকের যুগের চাহিদা অনুযায়ী ইয়োধদের সাথে জিনিসটা একটু মিসিং হচ্ছিল এখানে। তো ওনারা মনে করছেন যে আমরা এই জায়গাটা এই গ্যাপটা একটু ফিল আপ করতে পারতেছি। আমরা ধারণা করছি, বা আমাদের যেটা থট, এটা আমরা মডার্ন মিউজিককে যখন এখানে অন্তর্ভুক্ত করছি, তো ইয়োধরা যেটার সাথে কানেক্টেড হচ্ছে, পাশাপাশি কানেক্টেড হওয়ার পর যখন দেখছে যে এটার মিনিংস, লিরিক্সগুলা, টিউন একদম আত্মার সাথে সম্পর্কিত, অনেক ডিপ কোনো মেসেজ দেয়,
তো ফলে সবাই হচ্ছে নিজের স্পিরিটের সাথে, নিজের আত্মার সাথে জিনিসটা কানেক্ট করতে পারে। খুব সুন্দর বলছিলেন ভাই। নাজমুস সাকিব ভাই, আপনি একটা কথা বলেছেন যে কুন ফায়া কুন গানটির মাধ্যমে আসলে আপনারা একত্রিত হয়েছেন অঘোষিতভাবে। এই গানটি যদিও আমাদের পার্শ্ববর্তী দেশের, কিন্তু গানটির সাথে অনেক আগের গান হলেও মানুষ আসলে খুব কানেক্ট করছে এখন পর্যন্ত, বলা যেতে পারে এভারগ্রিন একটি গান। এই গানটি আমরা শুনতে চাই, পারি কিনা শুনতে? ঠিক আছে, অবশ্যই। জি, তাহলে শুরু করি আমরা। रंग रेजा रंग मेरा मन ले रंगाई चाहे धन चाहे मन। रंग रेजा रंग मेरा मन ले रंगाई चाहे धन चाहे मन। सजरा सवेरा मेरा तन बरसे, कजरा अंधेरा तेरी जलती ला, सजरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला। कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन जम फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जो मुझ में समाया, वो जो तुझ में समाया, मौला वही वही माया। कुन फाया 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 कुन फाया। सदकल्लाहुल अलीउल अज़ीज़। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। এই গানটি আসলে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা দর্শকেরই যারা কাওয়ালি পছন্দ করে এই গানটা তাদের মনে মনে ডিমান্ড ছিলই। যদিও অনেকে বলছে যে সব জায়গায় গানটা হচ্ছে, অনেক পচে গেছে, কিন্তু আমার মনে হয় না, আমি বিশ্বাস করি এটা। আমরা আরেকটা গানে যাব, সর্বশেষ গান, অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। তবে যাওয়ার আগে আরেকটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনাদের আর কি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে কাওয়ালি এবং কাসিদা এই দুটো জায়গা থেকে? সালমান ভাই যদি একটু বলেন। আমাদের পরিকল্পনা বলতে আমরা যে জিনিসটা এখন পর্যন্ত আমাদের উপলব্ধিতে যেখানে আসছে, যে মিউজিক বা সঙ্গীত সবসময় তার সোলের সাথে কানেক্ট করে মানুষকে, অর্থাৎ সেই সময়ের বা সেই অবস্থার মাটি, তার বাতাস, তার পানি, তার আবহাওয়া, সব কিছুর সাথে একটা মানুষের সেই অবস্থান মানুষকে কানেক্ট করে ফেলে। তো আমার কাছে মনে হইতো যে বাংলাদেশের প্রাচীন যেই সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, যেই সংস্কৃতির সুর, ঐতিহ্যের সুর যেগুলো ভাটিয়ালি, ভাওয়াইয়া, কাওয়ালি, এটা তো উপমহাদেশীয় বড় বড় জায়গা থেকে আসছে। তো সবসময়ের জন্য আমরা এখনও আব্দুল আলিম শুনলে নীরব হয়ে যায়, নজরুল শুনলে নীরব হয়ে যায়, কাওয়ালি শুনলে নীরব হয়ে যায়। অনেকের মধ্যে প্রশ্ন আসে যে এখনও এতদিন পরে এসে কাওয়ালি, এত বড় ডিস্টেন্সের পরে এসে কাওয়ালি এখন শুনে মানুষ এত আপ্লুত কেন? তো এই জায়গায় মনে করি আমরা যে কাসিদার সফলতা এই জায়গাটাতে, কারণ এই মাটির সুরের সাথে মানুষের সম্পর্কের যেই তফাৎটা এতদিন তৈরি ছিল, এতদিন যেই পার্থক্যটা ছিল, এতদিন যে দূরত্বটা ছিল, সেটা কাসিদা এই জিনিসটাকে ঘুচাইতে পারছে। কাসিদা এই সম্পর্কটাকে নতুন করে নিয়ে আসছে। অর্থাৎ সুর তো মানুষের সাথে থাকেই, মাটির সাথে সুর থাকে, কিন্তু এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা সঙ্গীতের কাজ। যারা সঙ্গীত করেন, যারা মিউজিশিয়ান, যারা সঙ্গীতজ্ঞ, তাদের কাজ। হয়তো অনেকে চেষ্টা করতেন, কিন্তু এই সময়ের সাথে হয়তো এই জেনারেশনকে তারা টাচ করতে পারে নাই, এই পালসকে তারা বুঝতে পারে নাই। তো কাসিদার সফলতা বা আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেটা এখান থেকে আমরা ফোকাস করি মূলত, যে আমরা যেভাবে মানুষের সাথে সঙ্গীতের একটা মেল বন্ধন করছি, আমরা এটাকে কন্টিনিউ করতে চাই। সেটাকে শুধু কাওয়ালির উপর বেস করেই না, আমরা চাই যে নদীর সুরগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিব, মানুষের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিব, এই আকাশের সুরগুলো মানুষের কাছে পৌঁছে দিব, বাতাসের সুরগুলো মানুষের কাছে পৌঁছে দিব, মানুষের আকুতিগুলো পৌঁছে দিব। অর্থাৎ গোটা অবস্থার এই দেশের, এই উপমহাদেশের মানুষের নৈতিকতার যে চাওয়া, মানুষের যে আশা, সব কিছুর মধ্যেই একটা পবিত্র সুর ঢেলে মানুষের সাথে সঙ্গীতের একটা
সম্পর্ক, সৃষ্টিকতার সাথে মানুষের একটা সম্পর্ক করে দেয় আমাদের কাসিদার পরিকল্পনা। খুব সুন্দর বলছিলেন। আমি একটু ভাই শাহনুর ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কাসিদা এখন পর্যন্ত যে ট্রেন্ডটা লিড করছে, এতে কাসিদার আসলে দায়িত্বটা বেড়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ সবার একটা অঘোষিত চাপ আমাদের উপর পড়তেছে, একটা দায়িত্ববোধ আমরা নিজেরাও ফিল করতেছি যে এই যে বিশাল ভ্যাকুয়াম পূরণের দায়িত্ব আমরা নিলাম। তো এটা আমরা প্রায় সবসময় ফিল করি, আমরা নিজেদের মধ্যে আলাপ করি যে আমরা যে জায়গাটাতে টাচ করেছি এটা অনেকদিন ধরে একটা ভ্যাকুয়াম ছিল। তো ফলত এই জায়গাতে অনেক বেশি কাজ করতে হবে আমাদের। তবে আমরা আশা রাখবো শুধুমাত্র কাসিদা না, বাংলাদেশের সঙ্গীত জগতের যত তারকারা আছেন, যত লোকজন আছেন, যত তরুণরা আছেন, সবাই এই যে মাটির সুর, মানুষের সুর, আমাদের শেকড়ের সুর, এগুলোকে তুলে নিয়ে আসবেন, এখানে কাজ করবেন। আরও অনেক বেশি ফোক রচিত হবে, আরও অনেক বেশি কাউলি রচিত হবে, জারিশাড়ি রচিত হবে, গণসঙ্গীত রচিত হবে। এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়, আমাদের মাটি, আমাদের মানুষ, আমাদের সাহিত্য সব কিছুকে একটা নতুনভাবে আমরা রূপায়িত করতে চাই, নতুন বাংলাদেশের নতুন রূপে। তো যেহেতু কাসিদা এখানে একটু পায়োনিয়ার ভূমিকা পালন করছে, ফলে এই প্রত্যেকটা জিনিসের একটা পায়োনিয়ার হিসেবে আমরা নিজেদেরকে আমরা একটু দেখতে বলছে মানে মানুষ আমাদেরকে ওইভাবেই দেখছে, আমাদেরকে অনেক সময় টেক্সট করতেছে। চাপ কেমন আপনাদের? চাপটা বলতে অনেক বেশি বলা যায়। আমি মিনিমাম বাংলাদেশের সকল প্রান্ত থেকে আসতেছে, অনেক জায়গা থেকে ফোন, চাঁদপুর থেকে কল দিচ্ছে, নোয়াখালী, চিটাগাং, কক্সবাজার, সুনামগঞ্জ, সব জায়গা থেকে। তো একটু সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আমি কমপক্ষে 150টার মতো কনসার্ট আমি ক্যান্সেল করছি। 150? হ্যাঁ, আমরা ছাত্র, সাথে আমাদের ফ্যামিলিও আছে, আমাদের অনেক দায়িত্ব আছে, সব মিলে আসলে এতগুলা কনসার্ট চালানো তো একটু টাফ। তো আমরা বুঝতে পারতেছি যে মানুষের এই যে অনেকদিন ধরে একটা পিপাসা ছিল, মানুষজন এই পিপাসাটা মেটাতে চাচ্ছে, ফলে আমাদের দায়িত্ববোধটা আরও বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি, আমরা চিন্তা করতেছি আমাদের এই অঙ্গনে আরও অনেক বেশি কাজ করার, এবং আমরা আহ্বান রাখবো বাংলাদেশের সকল সঙ্গীতের লোকজনের কাছে, যাতে তারা আমাদের এই মাটির সুরের সাথে একাত্মতা পোষণ করে, শেকড়ের সুরের সাথে একাত্মতা পোষণ করে, এবং এই জায়গায় নিজেদের হাত বাড়িয়ে দেয়, নিজেরা একটা নতুন বাংলাদেশের নতুন সঙ্গীত, নতুন সংস্কৃতির চর্চা করে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, তবে আমরা বিদায়টা ক্যাজুয়ালি নিব না, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আমি আমাদের দর্শক থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবালার একটি বিশেষ আয়োজন। এই আয়োজনে আমাদের সাথে আজকে আমাদের সময় দিয়েছেন কাসিদা ব্যান্ডের সদস্যরা, এবং আমাদের মাতিয়ে রেখেছেন তাদের সুন্দর গানগুলো দিয়ে। আশা করছি আপনাদের আজকের আয়োজন পছন্দ হয়েছে, এবং আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে সুস্থ বিনোদনের সাথী হন, তাদের সমর্থক হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, আমরা কোন গানটা শুনতে যাচ্ছি এখন? আমরা যেহেতু কাসিদা মূলত ঐতিহ্যের ধারক, আমরা ঐতিহ্য নিয়ে কাজ করতে চাই। তো আমাদের হারানো মাটির সুর, আমাদের আব্দুল আলিমের, শাহ আব্দুল করিম, যারা আব্বাসুদ্দিন আমাদের গান, তাদের কিছু গান দিয়ে আমরা আজকে ছোট ছোট দুই এক চরণ দিয়ে আমরা হয়তো মেশাব বলা যেতে পারে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি কাদির ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, অনন্ত অসীমে তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।
রসুল নামে কেলো মদিনায় রসুল নামে ওরে আকাশের ওই চন্দ্রকে রে ওকে আনলো মদিনায় রসুল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রসুল নামে কেলো দুনিয়ায় রসুল নামে। শুনে যেতে ইচ্ছে করছে, শেষ করতে ইচ্ছে করছে না, তারপরেও যেতে হবে আমাদের। তবে যাওয়ার আগে শাহিনুর ভাইয়ের একটা বিশেষ শায়েরি আমরা শুনে বিদায় নেব। আচ্ছা, আমি আল্লামা ইকবাল একটা বিখ্যাত শায়েরি করছি। খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे। বাহ, তুমি তোমার অস্তিত্বটাকে এমন বুলন্দ করো যে তোমার তাকদীর লেখার পূর্বে খোদা তোমাকে নিজে জিজ্ঞেস করে, বাতা তেরি রেজা ক্যা হে, বাহ 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 বল তোর ইচ্ছা কি। বাহ, নাকি বান্দার ইচ্ছাতেই আল্লাহ তার নসিব লিখে, নসিবটা লিখে দেন। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই শায়েরির মাধ্যমে, বিশেষ শায়েরির মাধ্যমে আমরা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আপনাদের এই ট্রেন্ডে আপনারা আরো বেশি ভালো করেন এবং মানুষকে স্রষ্টা এবং তার রাসূলের কাছে আরো কাছে নিয়ে আসতে পারেন, এই আশা থাকবে সব সময়। ভালো থাকবেন সবাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।